ডাকটা শুনতে পাচ্ছ গাইস? তো আজকে আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। শীতের সকাল হোক কি দুপুর, চায় কিন্তু চুমুক দিতে বেশ ভালোই লাগে, একটা আলাদাই আমেজ আছে। যে বাসে করে আমি আসছিলাম, এতটাই আস্তে আস্তে ঝিমিয়ে আসছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে গেলে। তো তাই চাটা খেয়ে নিলাম, এরপরে পুরো চাঙ্গা হয়ে গেছে। তো বাঙালি মানে হচ্ছে ভ্রমণ প্রিয়। শীতের মরশুম পড়তে না পড়তেই প্রত্যেক বাঙালি চায় মাসের যে কোনো একদিন না একদিন অন্তত কোথাও ঘুরতে যেতে বা কোথাও বেড়াতে যেতে বা কোথাও পিকনিকে যেতে। ওই শীতের মরশুমে একদিনের ঘুরতে যাওয়ার জন্য সবথেকে জনপ্রিয় সেরা ঠিকানা হচ্ছে আলিপুর জু বা আলিপুর চিড়িয়াখানা, যেটাকে বলা হয়ে থাকে। অলরেডি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার একদম সামনে। তো আমি এবার এখানে টিকিট আমি কাটবো, টিকিট কেটে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো যে কি এখন কারেন্ট সিচুয়েশন, ভিতরে কি কি জন্তু জানোয়ার রয়েছে। বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, জেব্রা, জিরাফ, হরিণ যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি যেরকম দেখবো তোমাদেরকে আমার চোখের দ্বারা দেখানোর চেষ্টা করব এবং সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেবো সমস্ত কিছু বিশদে জানার জন্য এবং আমার সাথে তোমাদেরকেও দেখার জন্য। ভিডিওটা তোমাদের পুরো স্কিপ না করে খেয়ে দেওয়া। তো চলো আস্তে আস্তে চিড়িয়াখানার দিকে এগোনো যায়। তো আলিপুর চিড়িয়াখানার মেন গেট হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, কিন্তু এখানে টিকিটের লাইন প্রচুর পরিমাণে থাকে। তো সে কারণে আমরা ঢুকেছিলাম অন্য একটা গেট দিয়ে, যেখান দিয়ে প্রবেশ করলে তোমরাও টিকিটের লাইন অনেকটাই কম পাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আলিপুর চিড়িয়াখানার একদম সামনে চলে এসেছি। তো এবার আমি ধীরে ধীরে ভিতরে প্রবেশ করবো, টিকিটটা কাটবো। তো তারপরে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য তোমরা হাওড়া অথবা শিয়ালদা উভয় জায়গা থেকে খুব সহজেই বাস পেয়ে। আচ্ছা, ভিতরে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা করে টিকিট দিল, যেটা টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আচ্ছা, ওই জায়গাটা দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি এখানে ছবি দেওয়া রয়েছে ভাল্লুক, সিম্পাঞ্জি, ক্যাঙ্গারু এবং কে কত মিটার দূরে রয়েছে এবং আমি কোথায় আছি এই সমস্ত কিছু লেখা রয়েছে। তো আস্তে আস্তে আমি একটা সাইড দিয়ে প্রবেশ করি, কারণ চারিদিক দিয়ে দেখছি লোকজন বেরোচ্ছে। তো এই ছবিগুলো যেদিকে আছে আমি তার সোজাসুজি এই ডান দিকে যে রাস্তাটা আছে সেদিক দিয়ে আমি স্টার্ট করছি। ওই সাইডটা দিয়ে এবং ওই সাইড দিয়ে আসার পর এখানেও দেখতে পাচ্ছি একটা এরকম বোর্ডিং মতো টাঙানো আছে। তো এরপর আমি যেখানে যেতে চলেছি, তো এটা হচ্ছে পুরো হরিণের জায়গা, পুরো হরিণের এরিয়ায় আমি ঢুকে পড়তে চলেছি। মানে বাইরে থেকে দেখবো, তারা আছে খাঁচার ভিতরে, আমি বাইরে থেকে দেখবো, আমার চোখে তারা তোমরাও দেখতে পাবে। চলো সরাসরি একদম সামনাসামনি হরিণকে তোমাদেরকে দেখাচ্ছি। তো যেরকমটা দেখতেই পাচ্ছ আমি পুরো হরিণের যে জায়গা সেখানটা আমি পুরো চলে এসেছি এবং এগুলো হচ্ছে পুরো স্পটেড ডিয়ার। আর রোদ পোহানোর জন্য পুরো রোদের নিচেতেই বসে রয়েছে স্পটেড ডিয়ারগুলো। তা কিছু কিছু সিং রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছি, আর কিছু কিছু সিং বড় রয়েছে। আমি তোমাদের জুম করেও দেখানোর চেষ্টা করছি, যেগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে দেখতে পারবে। তো তোমাদেরকে যে হরিণগুলো দেখালাম সেগুলো স্পটেড ডিয়ারই আছে অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছি যেগুলো বাংলা কথায় হচ্ছে চিতল হরিণ এবং তার ডিটেলস দেওয়া রয়েছে এখানে। তো এবার তোমাদেরকে জানাতে চাইবো, আগে আমি তোমাদেরকে যে হরিণগুলো দেখালাম সেটা ছিল অ্যাকচুয়ালি স্পটেড ডিয়ার, মানে চিতল হরিণ যেটাকে বাংলায় বলা হয়ে থাকে। এবং তার পাশের সেলটাতে এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় হরিণ, যেটা আমি এর আগে কখনো দেখিনি। যেটা কালো রঙের এবং বিশাল বড় সিং রয়েছে, এটার নাম হচ্ছে সম্বর হরিণ। তো সেটাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো সামনে আসার অপেক্ষা করি একটু। এই হরিণটা আমি এর আগে কখনো দেখিনি। যাতে নামটা লেখা রয়েছে এবং তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এই বিশাল হরিণটা দেখার পরে আমি যেই হরিণের কাছে এখন চলে এসেছি, এটার নাম হচ্ছে বার্কিং ডিয়ার, মানে যার বাংলা হচ্ছে কাকড়। ইকো পার্কের পাশে যে হরিণালয় ডিয়ার পার্কটা গেছিলাম, সেখানে বিশেষ করে এই হরিণগুলোকেই দেখা গিয়েছিল। সেখানে যে স্পটেড ডিয়ারটা কম রয়েছে, সেইখানে হরিণালয় ডিয়ার পার্কটা সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে তাদের। তো তোমাদেরকে জানাতে চাইবো, তাই হরিণটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওইটাই হরিণটা দেখানোর পরে আমি এখন যেখানে চলে এসেছি
এটা হচ্ছে একটা হরিণেরই খাঁচা, হরিণ থাকারই জায়গা, যেটার নাম হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জানি না কেন এরকম নাম, কিন্তু আমি সেই হরিণটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম সামনে গিয়ে। এখানে তার ডিটেলসটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, কিন্তু মিথ্যা কথা বলছি না, সত্যি হরিণটার নাম মণিপুরি নাচুনে হরিণ। এই যে হরিণগুলোকে দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মণিপুরি নাচুনে হরিণ। সিংগুলো কিন্তু আগের হরিণগুলোর থেকে অনেকটাই পরিমাণে বড় দেখতে পাচ্ছি। আমি যেখানটায় চলে এসেছি এটার নাম হচ্ছে রেপটাইল হাউস বা সরীসৃপ ভবন। এখানে ভিতরে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো টিকিট লাগবে না, কিন্তু ভিতরে হয়তো ক্যামেরা করতে দেওয়ার পারমিশন নেই, তো আমি গিয়ে দেখছি যদি তুলতে পারি তো তোলার চেষ্টা করবো। আর এই ভিতরের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, আর লাইন দিয়ে দেখতে হচ্ছে, দেখো কতটা পরিমাণে। এটার নাম হচ্ছে বার্মিজ পাইথন, যেটা অনেকটাই সামনে রয়েছে, দেখাতে পারবো তোমাদেরকে। একটা দেখো এরকম সামনে জলের মধ্যে রয়েছে অনেকগুলো, হয়তো এখানে বাচ্চা দিয়েছে সবাই হয়তো, এবং ওদিকে দূরেও রয়েছে, গাছের ওপর রয়েছে। বেরোনোর সময় দেখতে পাচ্ছি এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, যেখানে নানা রকম সাপে নানা রকম ডিটেলস দেওয়া রয়েছে। আমি ভিতরে লেখা রয়েছে যে ক্যামেরা নিয়ে ফটো বা ভিডিও তোলার নিষেধ রয়েছে, তাও দেখছিলাম অনেকে তুলছিল বলে আমিও লুকিয়ে লুকিয়ে যে কটা পেরেছি তোলার চেষ্টা করেছি। যে কটা নয়, অর্ধেক জায়গায় দেখছি মোটামুটি ফাঁকাই রয়েছে আর কি। ঠিক আছে, চলো এরপরে অন্য জায়গায় যাওয়া যায়। তো তোমাদেরকে জানাতে চাইবো এরপর আমি যেই জায়গাটায় চলে এসেছি পুরো, যেটা হচ্ছে ক্রোকোডাইল পুল বা কুমিরের জলাশয়। পুরো 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 তোমাদের সামনে থেকে একদম কুমিরকে দেখাবো, আর কতটা পরিমাণ বড় তোমরা জাস্ট দেখবে একবার। চলে আসো, এই দেখো একদম সামনে দেখো শুয়ে আছে পরপর 1 2 3 4 5 5খানা পরপর শুয়ে রয়েছে। দেখো ওদেরকে বেসিক্যালি যে কুমিরটা দেখলাম সেটা হচ্ছে মার্স ক্রোকোডাইল বা মাগার বা মিষ্টি জলের কুমির। এটা অ্যাকচুয়ালি সেই হরিণালয় ডিয়ার পার্কটাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, ওখানেও ছিল ছোট ছোট ছিল বাচ্চা কুমির, এখানে যেগুলো রয়েছে বিশাল পরিমাণে বড় বড় রয়েছে। তো এবার তোমাদেরকে একটা কথা জানাতে চাইবো, যেটা যতটুকু আমি ইতিহাস থেকে জেনেছি, যেটা হচ্ছে 1876 সালে এই আলিপুর জুটা নির্মাণ করা হয়েছিল, এবং এই যে টোটাল যে এরিয়াটা, যে এটা 46.48 একর জমি নিয়ে এই বিশাল আলিপুর চিড়িয়াখানাটা নির্মাণ করা হয়েছে। মিথ্যা কথা বলছো কেন? এই তো গুগল থেকে তুমি দেখে বললে। একটুও নড়াচড়া করছে না। এই যে একদম ডান দিকের যে রয়েছে, ডান দিকের যে কুমিরটা একটুটি হেঁটে মানে ওই দিক থেকে এলো, আর এমন বিভৎস দেখতে লাগছিল যে হেঁটে হেঁটে মুখ হাঁ করে এখানে এসে শুয়ে পড়লো একই জায়গাতে রোদের মধ্যে। সময়টা এখানে মানে ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য এতটা পরিমাণে ভিড় হয়ে গেছিল অ্যাকচুয়ালি, তো যার জন্য আমি সেটা ক্যাপচার করতে পারি। এটা যেরকমটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে খুব স্পষ্টভাবে যে ডু নট থ্রো স্টোন অ্যাট ক্রোকোডাইলস, কুমিরের দিকে পাথর ছুড়বেন না। কুমিরগুলো তো পুরো একদম স্ট্যাচু হয়ে পাথরের মতো তো শুয়ে থাকে এক জায়গাতে। তুমি এখানে বলে না, যে কোনো জায়গায় তুমি চিড়িয়াখানায় যাও, কুমিরের নেচারই হচ্ছে ওটা যে এক জায়গায় পুরো পাথরের মতো এক জায়গায় পুরো শান্ত হয়ে বসে থাকে, মানে বেঁচে আছে না মনে হচ্ছে বোঝা যাবে না। তার জন্য এখানে দেখো এতটা পরিমাণ যে মানুষের ভিড় রয়েছে, তো তারা কি করছে যে ওরা নড়ছে না চড়ছে না বলে তারা দেখছি যে বোতল ছুঁড়ে মারছে বা ইট ছুঁড়ে মারছে, সেই রকম। যেখানে লেখা রয়েছে তার সত্ত্বেও মানুষ কীভাবে এইগুলো করছে বুঝতে পারছে না, যেহেতু এটা আমাদের সম্পদ, আমাদেরকেই দেখতে হবে, আরও গুছিয়ে রাখতে হবে যাতে পরবর্তী সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবাই এসে ঘুরে যেতে পারে। আচ্ছা, তো এবার বেসিক্যালি আমি যেই সেকশনটা চলে এসেছি, যেটা হচ্ছে অ্যানাকন্ডার সেকশন, যেখানে নানান রকমের এখানে অ্যানাকন্ডা রয়েছে, গ্রিন অ্যানাকন্ডা, ডার্কলি স্পটেড অ্যানাকন্ডা, তারপরে দিকে বলিভিয়ার অ্যানাকন্ডা, ইয়েলো অ্যানাকন্ডা। বাট সেই অ্যানাকন্ডার একটা অ্যানাকন্ডাও আমার চোখে পড়ছে না, কারণ এই হচ্ছে সেই জায়গাটা যেটা বিশাল পরিমাণে ফাঁকাই দেখতে পাচ্ছি। আর আজকে আমি এসেছি হচ্ছে মঙ্গলবার, বাট তাও এতটা পরিমাণে মানুষের কোলাহল রয়েছে, আর অনেকেই দেখছি এখানে এসে ভিতরে বসে পিকনিক করতে এসছে বা ঘুরতে এসছে, খাওয়া দাওয়া করছে। বেসিক্যালি বলতে গেলে তোমরা যদি বাড়ি থেকে রান্না করে খাবার দাবার নিয়ে এসো বা এখানে এসো বাইরে থেকে কিছু কিনে নিয়ে এর ভিতরে প্রবেশ করো, তাহলে কিন্তু এখানে ভিতরে ঘোরাঘুরি হয়ে গেলে এরকম শীতের মৌসুমে সূর্যের রোদ গায়ে লাগিয়ে এখানে এরকম পেতে এখানেই বসে তোমার এখানে খাবার দাবার খেতে পারো। বাট আমার একটাই রিকোয়েস্ট রয়েছে যে খাবার দাবার খাওয়ার পর সেই পাতা হোক বা প্লাস্টিকের কোনো বস্তু, যে ডাস্টবিনগুলো থাকে সেইগুলো এরকম জানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলো। এর ভিতরেও অনেক দোকানপাট রয়েছে কিন্তু খাবার দাবারের, তোমরা চাইলে ভিতর থেকেও নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো এখানে দাম যতটাই কস্টলি, মান ততটাই নিম্ন। আর পরে আমি যে জায়গাটাতে চলে এসেছি, যেটা হচ্ছে ভারতীয় একশৃঙ্গ গন্ডার, যেটা রয়েছে অনেকটাই দূরে। আমি তাও তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। গন্ডারেরই কিন্তু এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা কার্টুনের ভার্সন এখানে দেওয়া রয়েছে, সুন্দর কিউট দেখতে লাগছে দেখো এখানে। এরপর আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে চিতাবাঘের সেকশনটা, যেখানে যেই বাঘ দেখার জন্য মানুষ আছে চিড়িয়াখানাতে, কাছের একটা সেকশনের মধ্যে ঘেরা রয়েছে চিতাবাঘের সেকশনটা। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো একদম দূরে চিতাবাঘকে দেখা যাচ্ছে, সে সামনে আসছে একদম নাড়া, যেখানে দূরে একদম কর্নারে বসে রেস্ট নিচ্ছে।
এটাকে দেখতে পাচ্ছি, এটা নতুন নির্মাণ করা হয়েছে, যেখানে এই ভিতরের চিড়িয়াখানার সম্পর্কে নানা রকমের ইতিহাসকে এখানে লিখে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এরপরে আমি যাচ্ছি জ্যাগুয়ার বাঘ দেখতে, চলো। এখন আমি যেখানটা এসছি এটা হচ্ছে জ্যাগুয়ার টাইগারের সেকশন, যেখানে দেখো একদম দূরে দেখতে পাচ্ছ যে একটা কাঠের খাঁচার মধ্যে উঠে শুয়ে রয়েছে আর কি। দেখি আদৌ এদিকে আসবে, এই তো এদিকে ঘুরেছে 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 গাইস, মনে হচ্ছে আসছে আমাদের দিকে। এটা হচ্ছে জ্যাগুয়ার বাঘ, তো এইখানেই তার নাম এবং সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখো যেটার নাম হচ্ছে মেছো বিড়াল, অনেকটা বাঘের মতোই দেখতে লাগছে আর কি, যেহেতু বাঘেরই বংশধর। দূর থেকে তো ভালোভাবে দেখাতে পারলাম না, মেছো বিড়ালটা সামনে থেকে দেখতে অনেকটা এরকম হয়। ডিটেলস দেওয়া রয়েছে। পরের সেকশনটাতেও দেখতে পাচ্ছি যে বিড়াল রয়েছে, এগুলোও কিন্তু সেই জঙ্গলি বিড়ালই আর কি, জঙ্গল ক্যাট যাকে বলা হয়ে থাকে। যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে হোয়াইট টাইগার, মানে বাংলা যেটাকে বলে সাদা বাঘ। আর এর আগে আমি যে দুটো বাঘ দেখেছিলাম, যেটা অনেক দূরে গিয়ে ল্যাব খেয়ে বসেছিল বা ঘুমিয়েছিল এরকম কিছু, এখন যে বাঘটাকে দেখাবো পুরো একদম সামনে থেকে দেখাবো, অসাধারণ লাগছে। আমার তো পয়সা উসুল হয়ে গেছে এটা দেখে, আর তোমাদের ভিডিও দেখা উসুল হয়ে যাবে। চলো দেখা যাবে হোয়াইট টাইগার, যে যেন মনে হচ্ছে পুরো একদম জাম্প দিয়ে যারা দেখছে আর তাদের গায়ে পুরো একদম ঝাঁপ মেরে দেবে। ও ভাই, আবার ডাকছে, আওয়াজটা খালি গর্জনটা দেখো। ও ডাকটা শুনতে পাচ্ছ গাইস? হোয়াইট টাইগারও দেখি পটি করতে বসে গেল। ও দেখো অলরাইট, তো এরপরে আমি তোমাদেরকে পরপর তিনখানা বাঘ দেখাবো। একটা হচ্ছে যার নাম হচ্ছে পায়েল, একটা হচ্ছে সুন্দরবন থেকে এসে এটা ছেলে বাঘ, আর একটা হচ্ছে মহিলা বাঘ যার নাম হচ্ছে রানী। তো এই তিনখানা বাঘকে তোমাদেরকে আমি একদম সামনে থেকে দেখাবো, সে একদম সামনে হাঁটাচলা করছে এবং গর্জনও করছে। তো চলো সেই বাঘগুলোকে দেখা যায়। সেকশনটা রয়েছে যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম হচ্ছে পায়েল। আর ফটো তোলার জন্য কিরকম ভাবে পোজ দিচ্ছে দেখো, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। এই যে টাইগারটাকে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সুন্দরবন থেকে এসছে এই বাঘটা, কিন্তু এই বাঘটার কোনো নাম লেখা নেই আপাতত। একই জলের মধ্যে এ আবার টয়লেট করছে, খাবার জলের যে ব্যবস্থা তার মধ্যে দেখতে পাচ্ছি যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অলরেডি টয়লেট করা স্টার্ট করে দিয়েছে। এখানে এটা সব থেকে বড় বাঘ, যেটা সুন্দরবন থেকে আনা হয়েছে। ফিমেল বেঙ্গল টাইগার রানী, এটা হচ্ছে মহিলা বেঙ্গল টাইগার। এখন সামনে বসেছে, যে হাঁটাচলা করছিল কিন্তু এখনই যেই আমি সামনে এলাম তখনই বসে পড়লো। থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটু করে বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, আবার উঠে হাঁটতে শুরু করে দিচ্ছে, আবার উঠে বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, আবার উঠে হাঁটতে শুরু করে দিচ্ছে আর পোজ দিচ্ছে। এই হচ্ছে মহিলা রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম রানী। এই রে, এও দেখি যে টয়লেট করছে, সবগুলো বাঘ দেখলাম সবই দেখছি পটি করছে, টয়লেট করছে। কি বলবো, কোইন্সিডেন্স হয়ে গেছে। না, রানীকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। দেখো রানী নামে ডাকলে এখানেই দাঁড়িয়ে তাকাচ্ছে। অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করছি। সেই গুহার ওপরে শুয়ে আছে, এটা সে বন্য কুকুর, জঙ্গল ডগ। আচ্ছা, ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু যে আলিপুর জুয়ের যে ম্যাপ রয়েছে, তোমরা এখানে দেখেই কিন্তু চলে যেতে পারবে যে কোন দিকে কি আছে না আছে, সমস্ত কিছু দেখতে পাবে। ইভেন এটা মানে নানা রকম সাইডে চারিদিকে কিন্তু এরকম ম্যাপ দেওয়া রয়েছে, তোমাদের কোনো যাতে অসুবিধা হয় এবং দেখে দেখেই তোমরা সমস্ত জায়গায় চলে যেতে পারবে। পানীয় জলের ব্যবস্থা এবং এখানে লেডিস অথবা জেন্টস টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না তোমাদেরকে। তো এরপরে আমি যে জায়গাটায় চলে এসেছি, যেটা আমার পিছনে যে খাঁচাটা দেখতে পাচ্ছি, সেখানে তোমাদেরকে বিশাল বড় বড় পাখি দেখাবো। পুরো এই বড় বড় পাখি সমস্ত কটাই কিন্তু বিদেশি পাখি, এবং যেখানে কাকাতুয়া, ম্যাকো এরকম নানান ধরনের পাখি রয়েছে, উট পাখি প্লাস পিকক রয়েছে, সমস্ত কিছু। তো চলো আস্তে আস্তে দিকে এগোনো যাক। সামনে এটা দেখতে পাচ্ছ, যেখানে কাকাতুয়াকে দেখা যাচ্ছে যে হাতের মধ্যে কিছু খাবার নিয়ে খাচ্ছে, একটাই রয়েছে সম্পূর্ণ খাঁচাটায়। তো এখন যে সেকশনটা এসেছে, যেখানে হচ্ছে গ্রেট গ্রিন ম্যাকাও রয়েছে, তো যেটা একদমই সামনে আছে দেখতে পাচ্ছ।
একটা এখানে নিচে বসে রয়েছে, আর একটা দেখো ওপরে রয়েছে দাঁড়িয়ে। সিভিয়ার ম্যাকাও, যেগুলো অনেকখানি দেখতে টিয়া পাখির মতো। দেখো ওয়েস্টার্ন ক্রাউন পিজন, দেখো কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে। দেখো এই সামনেটা হেঁটে আসছে। এই পাখির নাম এখানে লেখা নেই, কেউ দেখতে পাচ্ছি দুখানা শুয়ে রয়েছে, আর ওইদিকে যেটা রয়েছে এক পায়ে এরকম পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়েই রয়েছে। দাঁড়িয়ে মানে বলতে গেলে ঘুমোচ্ছে, কোনো নড়নচলন নেই। হচ্ছে ব্ল্যাক সোয়ান, লুটিনো প্যারাকিট। এই টিয়া পাখির মতোই দেখতে, পুরো টোটালি টিয়া পাখির মতোই দেখতে, বাট কালারটা হচ্ছে ইয়েলো আর হোয়াইটের মধ্যে রয়েছে। তো এমু পাখি দেখো একদম সামনেই ঘোরাফেরা করছে। এমু পাখির সম্পর্কে কিছু ডিটেলস, এরা ঘন্টায় নাকি 50 কিলোমিটার বেগে ছুটতে পারে কিছুক্ষণের জন্য। তো ব্যাপারটা হচ্ছে এখানে এত বড় এরিয়া নিয়ে অ্যাকচুয়ালি এই চিড়িয়াখানাটা নির্মাণ করা হয়েছে আর কি। মানে আজকে একটা টোটাল সম্পূর্ণ জিনিস কভার করতে করতে আমি টোটালি অলমোস্ট হাঁপিয়ে গেছি, কিন্তু যাই হোক আমাকে সমস্ত কিছু জিনিসই কভার করতে হবে। তো এখন আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে জলহস্তি। তো চলো আমি তোমাদের সামনে থেকে দেখাতে পারি কিনা দেখা যাক। চলো জলহস্তির দিকে এগোনো যাক। এখানে যেটা দেখা যাচ্ছে এই যে জলহস্তি সেকশনে চলে এসেছি, এবং তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা রয়েছে। অনেকটাই দূরে রয়েছে, সেই পুরো একদম জলে ডুবে রয়েছে, আর তার পিঠে কাক উঠে খেলা করছে। জলহস্তির ছবি দেওয়া রয়েছে, দেখো কিরকম কি সুন্দর কিউট লাগছে দেখতে। তারপরে আমি এনাকে দেখতে পাচ্ছি, কিন্তু এনার নাম ওপরে দেওয়া নেই। কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো চলে এসছি। দেখো হোয়াইট পিকক রয়েছে, সাদা ময়ূর, যে কালারের ন্যাচারালি পিকক হয়ে থাকে। তো দেখো কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাশে একটা গ্রে কালারের দেখতে পাচ্ছি, আর হোয়াইট তোমাদেরকে দেখালাম ওখানে বসে রয়েছে। ডানার কালারটা জাস্ট দেখো, ওয়াও, অসাধারণ। সমস্ত কটা পিককের মধ্যে যেটা অ্যাকচুয়ালি কিন্তু এই কালারটাই জাস্ট ভালো লাগে শুধুমাত্র। এখন চলে এসছি হাতির সেকশনে, দেখো কতটা সামনে থেকে দেখা যাচ্ছে। এই একটা বিশাল বড় এখানে খাঁচা নির্মাণ করে রাখা আছে। এখানে নানা রকম ধরনের পাখি রয়েছে। এই এক ধরনের পাখি দেখতে পাচ্ছি, এখানে দুজন বসে বসে ঝুলছে মতো করা আছে, যেখানে অনেকগুলো পাখি বসে রয়েছে। দেখছি প্রচুর পরিমাণে নানা রকম এখানে খাবার দাবারের দোকান রয়েছে। এখানে কি সুন্দর একটা ট্রামের মতো সাজিয়ে রাখা রয়েছে, এর মধ্যে নানা রকম সাজানোর জিনিস এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে ভেজ প্যাটিস বা যাই হোক না কেন এখানে সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে, কফি টফি। তো তোমরা এখানে এসেও খেতে পারো। তো এরপর আমি গাইস যেই সেকশনটায় চলে এসেছি, যেটা হচ্ছে জেব্রার সেকশন। এতটা সুন্দর অপূর্ব দেখতে লাগছে, যেন মনে হচ্ছে পুরো কেউ যেন নিজের হাতে রং তুলে দিয়ে এঁকে দিয়েছে, সাদার উপরে কালো কালো এরকম ডোরাকাটা দাগ। এই আলিপুর জু কিন্তু খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিকেল 5টা বাজলেই ব্যাস ঘন্টা বাজবে, তোমাকে বেরিয়ে যেতে হবে, মানে বাসে বাজবে তোমাকে বেরিয়ে যেতে হবে। তো আজকের মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। ভিডিওটা শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতা